ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 5 অধ্যায়ের ইশতেহারে বিএনপি 9টি প্রধান প্রতিশ্রুতি তুলে ধরে। এর মধ্যে রয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড চালু করে মাসে 2,500 টাকা বা সমমূল্যের নিত্যপণ্য সরবরাহ, কৃষকের জন্য কৃষক কার্ড, 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, কর্মমুখী শিক্ষা, তরুণদের কর্মসংস্থান, ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, ধর্মীয় সম্প্রীতি জোরদার এবং ডিজিটাল অর্থনীতি সম্প্রসারণ। ইশতেহারে আরও বলা হয়, সংবিধান সংস্কারের বিষয়ে গত 17ই অক্টোবর ঐক্যমত ও স্বাক্ষরিত হওয়া জুলাই সনদ বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। একজন উপরাষ্ট্রপতির পদ সৃজন করা হবে এবং তিনি রাষ্ট্রপতির মতোই নির্বাচিত হবেন। একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে যত মেয়াদ বা যতবারই হোক তিনি সর্বোচ্চ 10 বছর অধিষ্ঠিত থাকতে পারবেন। বিএনপির প্রকাশিত ইশতেহারে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার অধ্যায়ের সাংবিধানিক সংস্কার অংশে সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়। এতে আরও বলা হয়, বিএনপি সকল বিতর্কিত ও অগণতান্ত্রিক সাংবিধানিক সংশোধনী ও বিধানাবলী পর্যালোচনা ও পুনঃপরীক্ষা করে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার করবে। এছাড়াও একই অধ্যায়ের 30 নং অনুচ্ছেদে জুলাই ছাত্র গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা নিশ্চিতের অঙ্গীকার প্রদান করা হয়। 51 দফায় 9টি প্রতিশ্রুতির এই ইশতেহারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার ঘোষিত আই হ্যাভ এ প্ল্যানের আলোকে একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে জনগণের সামনে বিএনপির নির্বাচনী অঙ্গীকারগুলো তুলে ধরেন। শুক্রবার বিকাল 5টার কিছু আগে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে দলের চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহার ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঞ্চালনা করেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে দেশের প্রবীণ সাংবাদিক, বিশিষ্ট শিক্ষাবিদ, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। হাবিব হাসান মোহন, মানবজমিন, ঢাকা।